কেন কি সমস্যা হয়েছে? জল মানে একটা জল পাওয়া যাচ্ছে না, ওই গেটের থেকে 10খানা গেট করেছে, একটা জল নেই, কোনো কিছু নেই, জলটা দিচ্ছি না। লাইন নিয়ে সমস্যা, যারা 100 টাকা দিয়ে কেটে যাচ্ছে সেই টাকাটা কিন্তু তারকেশ্বর মন্দিরের ট্রাস্টির কাজেই লাগানো হচ্ছে। এই লাইন অসম্ভব, কোনো ভক্ত আসবে না আমি বলে গেলাম। মানুষকে হেনস্থা করা। আজকে যে আমাদের দেহ, আমরা যে সোমবার করেছি না, আমাদের দেহটা আইঠাই করছে। আর কত ভক্তরা দেখো এখান থেকে জল তুলে নিয়ে স্টেশনের ভিড় জাস্ট দেখো। এখানে দেখো জলের মধ্যে কত আর কি এরকম ঘট ভেসে রয়েছে। আচ্ছা, সরকার বদলানোর পরে কি নতুনত্ব দেখতে পেলেন এখানে? প্রচুর নতুনত্ব। এত শর্ট টাইমের মধ্যে যে আকাশ পাতাল পরিবর্তন ভাবাই যায় না। দেখো জাস্ট, উনি বাইক নিয়ে আর কি পড়ে গেছিল এখানে ভিড়ের মধ্যে। এখান থেকে কত ভক্তরা ঢুকছে আর কি, লাইন মেনটেন করা হচ্ছে। 4 ঘন্টা পর জল লাগতে পারছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে ওয়ালের মধ্যে বেনারসে যেরকম বুন্ডি পার্কোটা ঘাটে আমরা দেখেছিলাম আছে না স্যার? কোন দিকে স্যার? সামনের দিকে না? ঠাকুরমশাই এখানে কি পুজো দেওয়ানো হয়? পুজো দেওয়ানো হয় কত করে ডালা? সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 20শে জুলাই, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর তোমাদেরকে আগের ভিডিওতে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রার কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। তো ইতিমধ্যে আমি আজকে প্রথম সোমবারে পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বরে। আর আজকে তারকেশ্বরে কেমন কি অবস্থা, কত ভক্তদের ভিড় হয়েছে, আর তারকেশ্বরে এখন কি কি ব্যবস্থা, সব কিছু ঠিকঠাক নিয়ম মতো চলছে নাকি, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুব কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তারকেশ্বরের ভিড়টা জাস্ট দেখো কি পরিমাণে ভিড়। দেখো এটাই হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বরের ভিড়টা দেখো। দেখো এটা হচ্ছে তারকেশ্বর স্টেশনে ভিড়খানি দেখো জাস্ট। দেখো আজকে হচ্ছে তারকেশ্বরের শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এখন ঘড়ি কাটা বলছে সকাল 9টা বেজে 32 মিনিট, আর স্টেশনে এরকম কিছু ভিড়। সারা রাত্রি কিন্তু এখানে প্রচুর লোক দেখো নিচে বসে রয়েছে। আর দেখো ভক্তদের জন্য কিন্তু এখানে বেশ থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে, প্রতিবারই করা হয়। আর এরকম কিছু ভিড় দেখো, দেখেছো সামনে কাতারে কাতারে লোক। আর এই হচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর স্টেশন। দেখো এখানে ভিড়খানি দেখো জাস্ট। ওই দিক থেকে তো জল ঢেলে কাতারে কাতারে মানুষ আসছে, ওদিকে যাবো কি করে এটাই তো ভাবছি। স্টেশনের ভিড় জাস্ট দেখো। ভিতরে ভিতরে আনো। দিক দিয়ে হবে না। অবস্থা দেখো জাস্ট, উনি বাইক নিয়ে আর কি পড়ে গেছিল এখানে ভিড়ের মধ্যে। ভয়ঙ্কর অবস্থা এখানে দেখো। এই দেখো এই দেখো ব্যারিকেড ফেরিকেড। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছো এটা সিধা রেলওয়ে স্টেশন থেকে আসছে। এলেই কিন্তু এখান থেকে তোমরা সিধা পৌঁছে যেতে পারবে মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক মন্দিরের সামনে। আর এই রাস্তার ভিতরে চারিদিকে প্রচুর দোকান আছে, এরকম দেখতে পাচ্ছ প্রচুর দোকান। এখানে দেখো যারা রাতের বেলা জল ঢেলেছেন তারা আর কি বসে একটু বিশ্রাম নিচ্ছে। আর এদিক দিয়ে চলে যাব আমরা মন্দিরের দিকে। আর এখান থেকে কিন্তু 100 টাকার স্পেশাল লাইনটা আছে। এই হচ্ছে সেই জায়গা যেখানে তারকেশ্বর শ্রাবণী মেলার আগে যজ্ঞ হয়েছিল। দেখো সেই জায়গাটা তোমাদেরকে একবার দর্শন করাই। এই যে দেখেছো দারুণ সাজিয়েছে কিন্তু এই জায়গাটা দেখো। আর এখানে ভক্তদের থাকার জন্য এরকম ব্যবস্থা করেছে, পাখা লাগানো হয়েছে, জলের ব্যবস্থা আছে। দেখো জলের ব্যবস্থা আছে।
এগুলো পরিষ্কার হয়ে যাবে। এখানে খুব সুন্দর আর্ট করেছে, দেখেছো? ওয়াল আর্ট। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে ওয়ালের মধ্যে বেনারসে যেরকম গুন্ডি পার্কোটা ঘাটে আমরা দেখেছিলাম সেরকম কি সুন্দর সুন্দর আর্ট করেছে। দেখো এখানে শিব পার্বতীর বিয়ের যে মুহূর্ত সেটা তুলে ধরা হয়েছে। এখানে মহাদেবের দেখেছো আর্টটা, ওই পাশে ত্রিশূল রয়েছে, দারুণ সুন্দর করে সাজিয়েছে। আর ওইদিকে শ্রাবণী মেলা লেখা, তারপরে এদিকেও দেয়ালগুলো বেশ সুন্দর সাজিয়েছে, দারুণ এক কথায়। আচ্ছা, এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের এন্ট্রেন্স। এখানে দেখতে পাচ্ছ স্পেশাল লাইন আছে 100 টাকা করে, আর এছাড়াও এখানে কিছু রেট চার্ট দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ধুনো পুরনো, তারপরে অন্নপ্রাশন, উপনয়ন, এসবের রেট চার্ট দেওয়া আছে। দেখো সবাই আর কি জল নিয়ে ফিরছে আর কি, এটা স্পেশাল লাইন, এখান থেকে বেশি লাইন দিতে হবে না। ছাড়া এরকম কিছুটা ভিড়। এই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর মন্দির। এর ভিতরে তোমরা যেতে পারো, গিয়ে পুজো দিতে পারো। দেখো এরকম কিছু। আর এই হচ্ছে সেই রাস্তা, এখান থেকে কিন্তু মন্দিরের লাইন শুরু। দেখো কত ভক্তরা এসছে আজকে শ্রাবণের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে। এরকম কিছুটা ভিড়। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পিছনে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধ পুকুর, আর এখানেই কিন্তু সেই লেজার শোটা হয় আর কি সন্ধ্যাবেলা। আর দেখো এখানে কত ভক্তরা আর কি স্নান করে বাবার উদ্দেশ্যে যাচ্ছে জল ঢালার জন্য। দেখো এরকম কিছুটা ভিড়। আর এই দুধ পুকুরের ঠিক ডান দিকেই রয়েছে বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু খুব স্লিপ, সাবধানে, পুরো জল পড়ে রয়েছে। আচ্ছা, এখান থেকে ক্লোজ করে দিয়েছে। যাই হোক, এখানে পুলিশদের বলে আর কি, পুলিশ স্যারদের বলে এখান থেকে আসলাম। আর এই হচ্ছে দুধ পুকুর। আর আজকে এখন ভিড়টা একটুখানি কম আছে, সকালবেলা আর কি ভোরবেলা ভিড়টা বেশি ছিল। আছে না স্যার? কোন দিকে স্যার? সামনের দিকে না? আচ্ছা, এই দিকটা বন্ধ করে দিয়েছে কেন? ও আচ্ছা, স্যারেরা বললো সামনের দিকে নাকি ভিড় আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আটকে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে দুধ পুকুর, এখানেই তোমরা সন্ধ্যেবেলা লেজার শো দেখতে পারবে। দেখো ঠাকুরমশাই, এখানে কি পুজো দেওয়ানো হয়? পুজো দেওয়ানো হয় কত করে ডালা? আচ্ছা, কত থেকে শুরু, কত থেকে? 51, 101 থেকে। আচ্ছা, আপনি কি পুজো করিয়ে দেন? গিয়ে পুরোহিত আছে? আচ্ছা, আপনি দোকানে? আচ্ছা 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 আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু 50 থেকে 100 টাকা, যেমন যে পারবে সেরকম, হ্যাঁ সেরকম ডালা রাখা রয়েছে। এখান থেকে তোমরা পুজো দিয়ে যেতে পারো ভিতরের দিকে। চলো সামনে ভিড়খানি তোমাদেরকে দেখাই। আর এইটাই হচ্ছে তারকেশ্বরের স্পেশাল লাইন। এখান থেকে তোমরা 100 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু এখান দিয়ে চলে যেতে পারবে। চলো যাওয়া যাক। এখানে দেখো জলের মধ্যে কত আর কি এরকম ঘট ভেসে রয়েছে। যারা জল তুলতে এসেছিল, জল তুলে জলের মধ্যেই আর কি ফেলে দিয়ে গেছে। ওই দিকটা দেখো, ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছে। ওই দেখো প্রচুর ঘট পড়ে, কত ধরনের ডালা রয়েছে, নানান মানে দামের নানান পুজো রয়েছে এখানে দাও। আচ্ছা, এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের মেন গেট, দেখতে পাচ্ছ? দেখো এখান থেকে কত ভক্তরা ঢুকছে আর কি, লাইন মেনটেন করা হচ্ছে। দেখো এবারে গেটটা ছাড়বে। দেখো প্রথম সোমবারে এরকম কিছু চিত্র দেখো। দেখো পুলিশদের সাথে ঝামেলা লেগে গেছে এখানে। এইটা স্পেশাল লাইনের জন্য যেহেতু বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য আর কি এখানে। এই হচ্ছে দুধ পুকুরে, দেখো এরকম কিছুটা ভিড়।
আর কত ভক্তরা দেখো এখান থেকে জল তুলে নিয়ে যাচ্ছে। আর এইমাত্র এখানে আর কি ঝামেলা হলো, যেহেতু এদিকে স্পেশাল লাইন করেছে ডান দিকে, তো সেই জন্য আর কি ভক্তরা জল তুলে যেতে পারছে না বলে ভক্তরা ক্ষিপ্ত হয়ে গেছে। কেমন পাচ্ছ? ভালো না, জল ঢালতে বলেছো? শুনেছিলাম যে এটা কাজের, কোনো কাজের না, অকাজের, কালি কালি পুরো। কি অবস্থা দেখো, জল মানে একটা জল পাওয়া যাচ্ছে না। ওই গেটের থেকে 10খানা গেট করেছে, একটা জল নেই, কোনো কিছু নেই, জল ঢালতে না। এইটা হচ্ছে এক্সিট লাইন। আর দেখো কত ভক্তরা জল ঢেলে ব্যাস বেরাচ্ছে, কাতারে কাতারে মানুষ ঢুকছে আর বেরাচ্ছে, দেখেছো? এই দেখো যত ভিতরের দিকে ঢুকবে এক্সিট লাইনে এরকম কিছুটা ভিড়, বুঝেছো? তাই এক্সিট লাইনের ভিড় দেখাচ্ছি তোমার। রুমা বিশ্বাস, লোকনাথ থেকে আগত রুমা বিশ্বাস, আপনার স্বামী আপনাকে খুঁজছে হনুমান মন্দিরের আমাদের একটু ডিমান্ড নিচে দাঁড়িয়ে আছে, আপনি অবশ্যই দেখা করুন। আর ছোট ছোট যে ক্যাম্পগুলো একটু চেয়ার থাকলে ভালো হয়, বড় ক্যাম্পে চেয়ার আছে, ছোট ক্যাম্পের চেয়ার। আচ্ছা, সরকার বদলার পরে কি নতুনত্ব দেখতে পেলেন এখানে? প্রচুর নতুনত্ব, এত শর্ট টাইমের মধ্যে যে আকাশ পাতাল পরিবর্তন ভাবাই যায় না। এই 2 মাসের ভিতরে এত রেলি দেখা যাবে। অনেকে যে বলছে ভালোভাবে জল ঢালতে পারছে না, মানুষ অদ্ভুত নির্ভর করে না, ওটা তো দেখছে। কিন্তু আমার যেটা ধারণা আজকে চিফ মিনিস্টার আসবে বলে কন্ট্রোলটা একটু সাইড করছে, কিন্তু আগামী দিনে ঠিক হয়ে যাবে। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এটা নিয়ে কনসেন্ট্রেট করবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখানে দেখো কি সুন্দর স্নান করার জায়গা করে দিয়েছে, দেখেছো? গরমের যাতে ভক্তদের কষ্ট না হয় এরকম স্নান করার জায়গা করে দিয়েছে, দারুণ। চলো এবারে ভিতরের দিকে যাওয়া যাক একটু। এই হচ্ছে মন্দিরের এক্সিট গেট, যারা জল ঢেলে বেরাচ্ছে তারা এই দিক দিয়ে বেরাচ্ছে আর কি। দেখো এরকম কিছুটা ভিড়, আর এখানেও কিন্তু বহু ভক্তরা আর কি বসে আছে দেখতে পাচ্ছ, যারা সারা রাত চড়ে আর কি। চলো এবার কিছু বাবার ভক্তদের মুখ থেকে শুনে নেওয়া যাক যে এবছর তারকেশ্বর যাত্রার প্রথম সোমবারে কেমন কি ব্যবস্থাপনা ছিল। কেমন লাগছে এবছর তারকেশ্বরে এসে? ভালো লাগছে, থ্যাংক ইউ। কেন, কি হয়েছে? এই লাইন অসম্ভব, কোনো ভক্ত আসবে না, আমি বলে গেলাম। কেন মানুষকে হেনস্থা করা, তারকেশ্বরকে অপমান করা হচ্ছে, শিবকে রীতিমতো অপমান করা হচ্ছে। এই হচ্ছে মানুষদের বক্তব্য, এই দেখো। কি হয়েছে? কেন, কি সমস্যা? আচ্ছা, ভক্তদের এইটাই বলা যে পয়সার লাইন আগে ছাড়া হচ্ছে। মানুষকে মেরে ফেলেছে। কেন, কি সমস্যা হয়েছে? আমরা জল ঢালতে এসেছি, গান করেছি, বাবার পুকুরে জল ঢেলেছি, শান্তি শৃঙ্খলা ভাবে বেরিয়ে গেছি। কিন্তু এই পরিস্থিতিটা এমন, আমরা সারা রাত থেকে আসছি, আমাদেরকে একটুখানি করে আগাচ্ছে, আজকে দিয়ে আমাদের দেহ, আমরা যে সোমবার করেছি না, আমাদের দেহটা আইঠাই করছে। দেখতে পাচ্ছ কেন, কি হয়েছে, কি সমস্যা? সবার বলা হচ্ছে যে সিস্টেম নাকি বাজে, যে পুলিশ নাকি ভিড় সামলাতে পারছে না আর কি, তো এটাই বলা হচ্ছে। কাকা কেমন ভাবে পুজো দিলে? ভালো ভালো হয়েছে।
4 ঘন্টা পর জল ঢালতে পারছে পানীয় জলের কার্পেট ওখানে বলেছিল একটা যে কোথাও কার্পেট পেলাম না 40 কিলোমিটার আর আপনার এখানে দেখো যারা আর কি হারিয়ে গিয়েছে তাদের এরকম মাইক দিয়ে দিয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র থেকে, তারা আর কি এখান থেকে মাইকে বলে বলে আর কি নিজের বাড়ির লোকেদের খুঁজে নিচ্ছে। দেখো এটাই বলবো, সবাইকে তো সব দিক থেকে খুশি করা যায় না, তো সবার আলাদা আলাদা বক্তব্য থাকতেই পারে। অনেকের পজিটিভ রিয়াকশান, অনেকের নেগেটিভ রিয়াকশান, কারুর পুলিশ প্রশাসনকে নিয়ে সমস্যা, কারুর লাইন নিয়ে সমস্যা, যারা 100 টাকা দিয়ে কেটে যাচ্ছে সেই টাকাটা কিন্তু তারকেশ্বর মন্দিরের ট্রাস্টির কাজেই লাগানো হচ্ছে। তো সেই জন্য আর কি সব কিছু আর কি মানে মিক্স নিয়েই আমাদেরকে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তো এইটাই আর কি বলার ছিল আর কি। না সরকার সবাইকে খুশি করতে পারবে, না পুলিশ সবাইকে সহায়তা করতে পারবে। মানে এরকম একটা সিচুয়েশান, এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছে জল ঢালার উদ্দেশ্যে। তো সেই জন্য আর কি একটুখানি মানুষের এদিক ওদিক ক্ষোভ তো থেকেই যায়। আর যারা ডিউটি করছে তারাও রাতভর জেগে ডিউটি করছে, তাদের দিকটাও বুঝতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার আর কি বলার আছে। তোমাদেরকে সবটাই দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর কি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও। ততক্ষণের জন্য টাটা।